আরে ভাই, বিখ্যাত ইউটিউবার টিচার খান স্যার অ্যাড হয়েছে, শুনেছিস তো? তা আবার শুনবো না? সামনে খুব সৎ ভদ্র সেজে ঘুরে বেড়াতো, ক্রিমিনাল সালা। এদের আসলে কি বলতো, দিন হলে হরি হরি আর রাত হলে চুরি করি। হ্যাঁ, তাজা বলিস। আরে ও শিবুদা, কোথায় চললে? আরে আর বলিস না, কোচিনে যাচ্ছি, পড়ানো আছে, আর সাইকেলটা খারাপ হয়ে গেছে। খবর শুনেছো? তোমার জাত ভাই তো অ্যারেস্ট হয়েছে। আমার জাত ভাই মানে? আরে খান স্যার। সম্মান দেখবে খান স্যার, ফয়জল খান বল। এইসব লোক না মুসলমানদেরও নাম খারাপ করছে, হিন্দুদেরও নাম খারাপ করছে। কোনো ধর্মকে এরা সম্মান করে না। তা যা বলেছিস, একটা মুসলমান লোক হয়ে ভারত মাতার বন্দনা করা হচ্ছে, ভাবা যায়? সত্যি ভাবা যায় না রে। রাষ্ট্রবাদী মানুষ তো, তাই সবার কাছে খুবই ব্যতিক্রমী চরিত্র। আর ধর্মের প্রতি সম্মানের কথা বলছিস, উনি তো আর হিন্দু মুসলিম তৈরি করতে চাননি, উনি তৈরি করতে চেয়েছিলেন মানুষ। তাই ধর্মীয় ভেদাভেদ তৈরির বদলে মানুষ তৈরিতে মন দিয়েছিলেন, চেয়েছিলেন মানুষের মধ্যে শিক্ষার বিস্তার করতে। হ্যাঁ, শিক্ষা শিক্ষা নাকি আবার ফ্রিতে হবে, শিক্ষা নাকি আবার সবার জন্য হবে। আরে দাদা, একটা রিক্সাওয়ালার ছেলেও যদি ইউপিএসসি এক্সামে বসতে পারে, তাহলে আমাদের কৌলিন্য যাবে কোথায়? জানি। আর এটাই খান স্যারের সবচেয়ে বড় ভুল ছিল রে, যার জন্য উনি অনেকের কাছে আজ শত্রু হয়ে গেছে। তাহলে অবশেষে স্বীকার করছো? অবশ্যই। আমাদের মতো দেশে যেখানে শিক্ষা নিয়ে র্যান্ডাম ব্যবসা চলে, সেখানে উনি ফ্রিতে এডুকেশন দিতে চেয়েছিলেন। এটা কি ভুল নয়? বিহারের মতো শিক্ষায় পিছিয়ে পড়া রাজ্যে উনি শিক্ষায় বিপ্লব এনে দিলেন, এটা ভুল নয়। গুলি বোমা বন্দুকের বদলে উনি মানুষের হাতে বই খাতা তুলে দিচ্ছেন, এটা ভুল নয়? অবশ্যই ভুল। আসলে শিক্ষা তো মানুষের চোখ খুলে দেয়, ভালো মন্দের বিচার করতে শেখায়। তাই যারা মানুষকে শিক্ষিত করতে চায়, তাও ফ্রিতে, তারা তো তোদের মতো কিছু মানুষের কাছে খারাপ হবেই। আচ্ছা শিবুদা, যদি শিক্ষাই দেবে তা তো বিজ্ঞাপনের কি আছে? ফেসবুক ইউটিউব জুড়ে যত সব পড়ানোর নাটক, যত সব 2 টাকার ইউটিউবার টিচার। বুঝতে পেরেছি, টিচারদের নিয়ে অনেক ক্ষোভ তোদের মনে, কিন্তু জেনে রাখিস, টিচাররা আছে বলেই না আইপিএস, আইএএস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ, উকিল তৈরি হচ্ছে। আর ফেসবুক ইউটিউবের কথা বলছিস, তা তোরা কি মনে করিস সোশ্যাল মিডিয়াটা শুধু নগ্ন নাচ আর অশ্লীল গালাগালি দেওয়ার জায়গা? ওখানে কি পড়াশোনার ভিডিও, মোটিভেশনাল স্পিচ ছাড়া যাবে না? আরে শিবুদা, ওইসব তো ওদের ব্যবসা, ওই করেই তো লোকটা কোটি টাকার মালিক আজকে। হ্যাঁ, কোটি টাকার মালিক, কিন্তু ওই টাকাটা উনি কোন কাজে ব্যবহার করেন সেটা কি তুই জানিস? উনি গরিবদের জন্য একটা ফ্রি হসপিটাল খুলেছেন, যেখানে একদম সামান্য খরচে উন্নত যন্ত্রের সাহায্যে পরীক্ষা ও চিকিৎসা করা হয়। কিন্তু এসব তো তোরা বলবি না। আসলে কি বলতো, উনি শিক্ষা আর স্বাস্থ্য, মানুষের বেসিক প্রয়োজনের দুটো জিনিস ফ্রিতে দেওয়ার চেষ্টা করেছিলেন। তাই অনেকের অনেক অসুবিধা হয়ে যাচ্ছে। আচ্ছা শিবুদা, একজন কোচিং এর শিক্ষক হয়ে ওনার এত লম্বা চওড়ার ভাষণ দেওয়ার কি আছে? এইগুলো কি সস্তা পপুলারিটির জন্য নয়? আসলে কি বলতো, এখন সমাজে শিক্ষকেরা শ্রেণী শত্রু হয়ে গেছে, তা তিনি স্কুলেরই হন বা কোচিনের। শিক্ষকদের সঙ্গে যা ইচ্ছা করা যাবে, কিন্তু শিক্ষকেরা প্রতিবাদ করতে পারবেন না, কারণ তারা শিক্ষক। শিক্ষকদের বুকে লাথি মারা যাবে, কারণ তারা শিক্ষক। শিক্ষকদের বারবার যোগ্যতার প্রমাণ দিতে হবে, কারণ তারা শিক্ষক। কিন্তু এসবের বিরুদ্ধে প্রতিবাদ করা যাবে না, কারণ ওনারা যে শিক্ষক। কিন্তু একটা কথা মনে রাখিস, এই শিক্ষকরাই হলেন কিন্তু আমাদের সমাজের মেরুদণ্ড। বাবা মায়ের পরে কেউ যদি থেকে থাকেন, তিনি হলেন কিন্তু শিক্ষক, আমাদের শিক্ষা গুরু। আর এই শিক্ষককে অপমান করা মানে হলো না নিজের বাবা মাকেই অপমান করা। আসি রে।